به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال تعالى في كلامه المجيد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يضحي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে পবিত্র এই জুমআর দিনে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই হৃদয়ের অন্তরস্থল থেকে বলি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কুরবানির গুরুত্ব এবং কিছু ফজিলত হাদিস ও কোরআন থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনের
সূরা হজের ৩২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ مِن تَقْوَى الْقُلُوبِ যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহকে সম্মান প্রদর্শন করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সে তার অন্তরের থেকে তাকওয়া থেকে তার সম্মান প্রদর্শন করে। তো কুরবানির বিষয়ে আলোচনা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের প্রতি সম্মান প্রদর্শন করে, সে যেন তার অন্তর থেকেই তাকওয়া থেকেই সেটা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা আনআমের 163 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। হে নবী, আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়ানুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। কুরবানির দ্বিতীয় কথা, কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয়। আর সেই কুরবানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো উদ্দেশ্য কুরবানি করলে সেই কুরবানি আল্লাহর সন্তুষ্ট অর্জন হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির 3 নম্বর কথা হলো, কুরবানির বিষয়ে 3 নম্বর কথা, কুরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত জিন্দা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতে 107 নম্বর আয়াতে বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহের মাধ্যমে, বড় দুম্বা জবেহের মাধ্যমে তাকে, তার সন্তানকে কুরবানি হওয়া থেকে মুক্ত করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে তার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন। সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে একটি বড় দুম্বা কুরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদেরকে কুরবানি করতে হবে।
তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এর এক নম্বর উদাহরণ হলো হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, মা হাযিহিল আদাহি, এই কুরবানিটা কি, এই কুরবানি বিষয়টা কি আমাদের সামনে খুলে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এই কুরবানির মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধানকে জারি করে দিয়েছেন। তো এই কুরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের অনুসরণ হয়, সুন্নতকে অনুসরণ করা হয়। কুরবানির বিষয়ে 4 নম্বর কথা হলো, কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা যে কুরবানি দেই কুরবানির ঈদের সময়, কুরবানির ঈদের দিন, এই কুরবানির দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 36 নম্বর আয়াতে বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। ওয়াল বুদনা, উট এবং এ জাতীয় অন্যান্য পশু আল্লাহ রাব্বুল আলামিন জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিদর্শন, তোমাদের কুরবানির নিদর্শন বলে দিয়েছেন। লাকুম ফিহা খায়র, এবং এই কুরবানির মধ্যে, এই কুরবানি দেওয়ার মাধ্যমে লাকুম ফিহা খায়র, তার মধ্যে তোমাদের অনেক কল্যাণ রয়েছে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, যখন কুরবানির পশুকে সারিবদ্ধ করা হয়, দাঁড়ানো করা হয়, কুরবানির জন্য সারিবদ্ধভাবে দাঁড়া করানো হয়, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, তখন সেই কুরবানির পশু জবাই করার সময় তোমরা আল্লাহর নাম নিয়ে সেই কুরবানির পশুকে জবাই করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন জবাই করার পর এই পশুগুলো কাত হয়ে যায়, জমিনে লুটিয়ে পড়ে যায়, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, তখন তোমরা সেই পশু থেকে ভক্ষণ করো। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, যারা অভাবী, যে অভাবী তোমাদের কাছে চায় এবং যে অভাবী লোকেরা তোমাদের কাছে চায় না, তাদেরকেও খাওয়াও এবং তোমরাও খাও। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য সাখখারনাহা লাকুম, এই পশুকে অনুগামী করে দিয়েছি, অনুগত বানিয়ে দিয়েছি। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, যাতে আমি আল্লাহর
শুকরিয়া তোমরা আদায় করতে পারো। এই কুরবানি করার মাধ্যমে, এই কুরবানি দেওয়ার মাধ্যমে যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তোমরা আদায় করতে পারো। এই হলো 4 নম্বর কথা, কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কুরবানির বিষয়ে 5 নম্বর কথা হলো কুরবানির গুরুত্ব। কুরবানি দেওয়া কতটা গুরুত্ব হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا من كان له سعة যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে ওয়ালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে কিন্তু সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা সে যেন ঈদের দিন আমার ঈদগাহে না আসে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি দেয় না, সে যেন ঈদগাহের মধ্যে না আসে। কতটা হুঁশিয়ারি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন, 10 বছর সেখানে বসবাস করেছেন, 10 বছরেই তিনি কুরবানি দিয়েছেন। 10 সিনিনা ইউদহি, তিনি 10 বছরেই আল্লাহর নামে কুরবানি দিয়েছেন। তো কতটা গুরুত্ব দেখেন, আল্লাহর রাসূল 10 বছর মদিনায় ছিলেন, সে 10 বছরই কুরবানি দিয়েছেন। তো এই হাদিস দ্বারাই বোঝা যায় কুরবানি দেওয়া কতটা গুরুত্ব। এই হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির দিন আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো রক্ত প্রবাহিত করা। কুরবানির দিনে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো যে কোনো বান্দা যে তার কুরবানি দেয়, রক্ত প্রবাহিত করে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক পছন্দনীয়। মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها। কুরবানির 2 নম্বর ফজিলত যে কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে এর মর্যাদা পেয়ে যায়। কুরবানি করনেওয়ালা আল্লাহর কাছে মর্যাদা পেয়ে যায়। إنها لتأتي يوم القيامة بقرونها। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হবে বিকুরুনিহা ওয়া আসআরিহা ওয়া আজলাফিহা, তাহার খুর, শিং এবং পশমকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এগুলোকে উপস্থিত করা হবে।
আল্লাহর সামনে উপস্থিত করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিং, খুর এবং রক্তের বিনিময়েও কুরবানি করনেওয়ালার নামে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَن يَقَعَ مِنَ الْأَرْضِ وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ এবং রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এর একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। قبل أن يقع من الأرض فتيبوا بها نفسا সুতরাং তোমরা খুশি মনে আনন্দ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করো। ফাতিবু বিহা নাফসা, হাদিসের ভিতরে বোঝা যায় যে কুরবানি করনেওয়ালা যিনি কুরবানি দিবেন, এই কুরবানির শিং, রক্ত, পশম প্রতিটা জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। কিন্তু এই কুরবানিটা হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। 3 নম্বর ফজিলত, প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি পাওয়া যায়। আমরা যে কুরবানি করি, এই কুরবানির প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি লেখা হয়। ইবনে মাজাহ 3127 নম্বর হাদিস, হাদিসের অংশ বিশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানির পশুর পশমের জন্য কি সওয়াব লিপিবদ্ধ করা হবে? ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি পশমের জন্য একটি করে নেকি লেখা হবে। ক্বালু ফামা সুফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, আশ্চর্য হয়ে আবার প্রশ্ন করলেন, যে সকল পশুর মধ্যে অনেক পশম রয়েছে, যেরকম ভেড়া, বকরি, তাদের মধ্যে কিন্তু অনেক পশম। এজন্য সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যে সকল পশুর মধ্যে অনেক পশম রয়েছে সেগুলোর বিনিময়েও কি নেকি লেখা হবে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নেকি লিপিবদ্ধ করে দিবেন, তার আমলনামায় নেকি লিখে দিবেন। ফজিলত নাম্বার 4, প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বেই মাফ হয়ে যায়। প্রথম ফোঁটা, রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই তার গুনাহ মাফ করে দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া ফাতিমাতু কওমি ইলা উদহিয়াতিকা ফাআশহাদিহা, হে ফাতেমা, তুমি যখন কুরবানি করতে যাও, ফাইন্না লাকি বিআউয়ালি ফাতরাতিন তাকতুরু মিন দামিহা, ফাইন্না লাকি বিআউয়ালি ফাতরাতিন তাকতুরু মিন দামিহা, ফাইন্না লাকি, তোমার জন্য বিআউয়ালি ফাতরাতিন তাকতুরু মিন দামিহা, রক্তের প্রথম ফোঁটা পড়ার আগেই ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিকা, তোমার পূর্বের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ইয়া ফাতিমাতু কওমি ইলা উদহিয়াতিকা ফাআশহাদিহা ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিকা,
قالت يا رسول الله هذا لنا أهل البيت خاصة তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এটা কি আমাদের আহলে বাইতের জন্য নির্দিষ্ট নাকি সকল মুসলমানদের জন্য নির্দিষ্ট? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লানা ওয়ালিল মুসলিমিনা আম্মাতান মাররাতাইন। قالت يا رسول الله هذا لنا أهل البيت خاصة أو لنا وللمسلمين عامة؟ قال بل لنا وللمسلمين عامة। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই বিশেষ মর্যাদাটা কি আহলে বাইতের জন্য নাকি সকল মুসলমানদের জন্য? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মর্যাদা, বিশেষ মর্যাদা সকল মুসলমানদের জন্য এবং আমাদের জন্য। 5 নম্বর ফজিলত, প্রতিটি রক্তের ফোঁটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি কতরাতিন হাসানা, প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিপিবদ্ধ করে দেন, তার আমলনামায় নেকি লিখে দেন। কুরবানি কতটা ফজিলতপূর্ণ আমল, এটা এই হাদিস দ্বারা, এই সকল হাদিস দ্বারাই আমাদের বুঝে আসে। 6 নম্বর ফজিলত, কুরবানি, আমরা যে পশু কুরবানি করব, এই কুরবানির পশুটা কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হবে। কাল কিয়ামতের ময়দানে এই পশু, এই কুরবানির পশুটা জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযিমু দুহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, তোমরা মোটা তাজা পশু কুরবানি করো, কেননা এটা তোমাদের বাহন স্বরূপ হবে। কাল কিয়ামতের ময়দানে এই কুরবানির পশুটা তোমাদের জন্য বাহন হবে। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নার, যে ব্যক্তি খুশি মনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় কুরবানি করবে, তার জন্য কাল কিয়ামতের ময়দানে এই পশু জাহান্নাম থেকে বাঁচার জন্য তার ঢাল স্বরূপ হয়ে যাবে। 8 নম্বর ফজিলত, কুরবানির পশুর রক্ত, গোবর এবং খুর, এগুলো প্রতিটির জন্য কাল কিয়ামতের ময়দানে নেকির পাল্লায়, মিজানের পাল্লায় এগুলোকে ওজন করা হবে। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দহু ওয়া তাইয়াবু বিহা আনফুসাকুম, দহু, তোমরা কুরবানি করো, ওয়া তাইয়াবু বিহা আনফুসাকুম, এবং তোমাদের অন্তরকে প্রশান্ত করো। فإنه ليس من الله ليس من مسلم يوجه ضحيته إلى القبلة إلا كان دمها وفرسها وصوفها। কোন মুসলমান ব্যক্তি যখন পশুকে কিবলার দিকে করে কুরবানি করবে, হাসানাতিন মুহতাদারাতিন ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামাহ, তো এই তার কোন মুসলমান ব্যক্তি যখন কোন পশুকে কিবলামুখী করে কুরবানি করবে, তখন তার রক্ত, তার পশম এবং তার গোবর কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে
ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামা, এবং সেই রক্ত, পশম এবং গোবরকে নেকির পাল্লায়, ওজনের পাল্লা, মিজানের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন ওজন করে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করে দিবেন, সওয়াব তার জন্য লিখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানির গোশত পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, এবং তার রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। গোশত, রক্ত এগুলো আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না। তোমরা যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি করেছো কিনা, সেই তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছায়। কুরবানি দেওয়া মানেই হলো 5টি জিনিসের বহিঃপ্রকাশ। 1 নাম্বার হলো শর্তহীন আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ আমরা বাধ্য হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নির্দেশ মানতে বাধ্য। আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে আমরা কোনো শর্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে পারবো না, কেননা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যই। এই জন্য কোরআন এবং হাদিসের নির্দেশ আমাদেরকে মানতে হবে। 2 নাম্বার হলো তাকওয়া অর্জন করা। 2 নাম্বার জিনিস হলো তাকওয়া অর্জন করা, যা কোরআনে বলা হয়েছে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আর 3 নাম্বার হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। আমরা যে কুরবানির দিন কুরবানি দেই, এই কুরবানির একটা ইবাদত, এই ইবাদত আমরা বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়। এই কুরবানি আমরা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা প্রকাশ পায়। 4 নাম্বার হলো ত্যাগ করার মহান পরীক্ষা। আমাদের জান মাল আল্লাহর রাস্তায় ত্যাগ করা, আল্লাহর রাস্তায় দেওয়া এবং আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান মাল ত্যাগ করা একটা মহান পরীক্ষা এই কুরবানির মাধ্যমে আমাদের অর্জিত হয়। আমরা যদি কুরবানি না করি, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যদি না করি, তাহলে নিজের জান মালের প্রতি একটা লোভ এসে যায়। এই লোভকে দূর করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ত্যাগ করার যে মহান একটা পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ত্যাগ করা, তার সন্তানকে জবাই করার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তো আমাদেরকে নিজেদের জান মাল কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহর রাস্তায় বেশি বেশি যাতে কুরবানি করতে পারি, এই আগ্রহ আমাদের অন্তরে থাকতে হবে। 5 নাম্বার হলো সামাজিক ও পারিবারিক ঐক্য গঠিত হয়। এই কুরবানির মাধ্যমে পারিবারিক এবং সামাজিক ঐক্য গঠিত হয়। যারা আমাদের মধ্যে অনেকে আছে গরিব মানুষ, তারা নিজেরা বছরে মাসেও কিন্তু গোশত কিনে খেতে পারে না, কিন্তু এই কুরবানির মাধ্যমে, এই কুরবানি দেওয়ার ফলে আল্লাহ তাআলার নিদর্শন এর উপর আমল করার ফলে গরিব দুঃখী সকলেই আমরা
আমাদের পারস্পরিকের মধ্যে একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে যায়। কুরবানি করার আগে আমাদেরকে 4টা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। 1 নাম্বার হলো নিয়ত করা, নিয়তকে পরিশুদ্ধ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তের কোনো আমলের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল হয়। 2 নম্বর কথা হলো আমাদেরকে হালাল টাকা দিয়ে কুরবানি করব, হালাল টাকা দিয়ে আমাদেরকে কুরবানি করতে হবে। 3 নম্বর বিষয় হলো শরীয়ত মোতাবেক আমাদেরকে কুরবানি করতে হবে। 4 নম্বর বিষয়, আমরা কুরবানি যখন করব কাউকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করব না, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যেই পশু কুরবানি করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলা হয় না, তোমরা সেই পশু ভক্ষণ করিও না। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। যে সকল পশু কুরবানি করার ক্ষেত্রে আল্লাহর নাম নেওয়া হয় সেই পশুই তোমরা কুরবানি করো। 4 নাম্বার হলো কাউকে দেখানোর উদ্দেশ্যে আমরা কুরবানি করব না, একমাত্র মহান রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমরা কুরবানি করব। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরাই ইউরাইল্লাহ ওয়া মান ইউসাম্মিউহুল্লাহ। যে ব্যক্তি কাউকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করে, কাউকে দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করে, ইউরাইল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে কিয়ামতের দিন দেখিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আর যে ব্যক্তি কাউকে নিজের নাম যশ খ্যাতি বাড়ানোর জন্য, শোনানোর জন্য যে আমি এত টাকা দিয়ে কুরবানি দিয়েছি, এটা মানুষ শুনুক এবং আমাকে বাহবা দিক, এটা আমি চাই, এজন্য যদি কেউ কুরবানি দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করো নাই, তুমি মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, বাহবা পাওয়ার জন্য কুরবানি করেছ। তো আজ কিয়ামতের ময়দানে এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম এবং আমরা শুনলাম, প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।